সূর্য এবার তার দুই মেয়েকে নিয়ে ভাবা শুরু করেছে। দীপার কথা মতো পথ চলা শুরু করেছে, কিন্তু রূপা এখনো নিজের কথা না ভেবে সোনার কথাই ভাবছে। তাই সূর্য রূপাকে বলে, তুই তোর মায়ের মতোই হয়েছিস। তুই নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবছিস। তোর তো আজ বিয়ে, তোকে তো নিজের কথা ভাবতে হবে রূপা। তুই একেবারেই তোর মায়ের মতো হয়েছিস। নিজের কথা না ভেবে তোরা শুধু অন্যের কথা ভাবিস। দীপা বলে, তাহলে আমি বুঝি ভালো নই? সূর্য বলে, না না, আমি তো সেটা বলছি না। রূপা যেহেতু আসবে, তাহলে তাকে তো নিজের মতো করে নিজের কথা ভাবতে হবে। অন্যদিকে দীপা ভাবে যে করেই হোক সোনাকে কুন্তলার হাত থেকে বাঁচাতেই হবে। অন্যদিকে কুন্তলা যে চক্রান্ত করছে সেটা কিছুটা হলে বুঝতে পারে জয় ও উর্মি। তাই জয় ও উর্মি আড়াল থেকে সবটা শুনে সোনাকে বাঁচানোর জন্য এবার সূর্য দীপার সাথে হাত মিলিয়েছে। অন্যদিকে মাতাল হয়ে এসে রুডি সোনার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। সোনা রুডিকে বলে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তোমার দাদাই কৃষ্ণ যেমন আমার বোন রূপাকে সত্যিকারের ভালোবাসে, তুমি কি আমাকে সেভাবে ভালোবাসো? কৃষ্ণের কথা বলায় রুডি রেগে যায় এবং সোনার গলা চিপে ধরে সোনাকে মারতে যায়। সোনা শক্তি খাটিয়ে রুডির হাত থেকে ছাড়া পায়। তারপরে রুডি সোনাকে মারার জন্য বেল্ট খুলে মারতে যায়। সোনার মনে পড়ে তার মা দীপা তাকে বলেছে যে সে যত দেরি করবে তত বেশি বড় ভুল হয়ে যাবে, সবার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই প্রতিবাদ করতে এবং নিজেকে এদের চক্রান্ত থেকে রক্ষা করতে, নিজের জন্য অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। তাই সোনা এবার রুডির হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে সোনা রুডিকে উত্তম মাধ্যম পিটিয়েছে। সোনার পিটনি খেয়ে রুডি ও রুডির মা ভালো হয়নি। তারা চক্রান্ত করেই চলেছে, কিন্তু দীপার দেওয়া সাহসে সোনার মনে জোর বেড়ে গিয়েছে। তাই তো সোনা এবার রুডির মা সবার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। রুডিকে সোনা তার ইচ্ছে মতো পিটাতে থাকে। রুডি তো সোনার পিটনি খেয়ে শুধু চিল্লাতে থাকে। অন্যদিকে সূর্য, দীপা তারা সবাই মিলে সোনাকে বাঁচানোর প্ল্যান করতে থাকে। আর জয় ও উর্মি সবটা বুঝতে পেরে দীপাকে সহযোগিতা করার জন্য তারা সবাই একসাথে হাত মিলিয়ে অঙ্গীকার করে যে রুডি ও কুন্তলা চক্রান্ত থেকে তারা সোনাকে বাঁচাবেই। আর দীপার সাথে এবার হাত মিলিয়েছে সূর্য, জয়, উর্মি, রূপা। তারা সবাই একসাথে প্রতিজ্ঞা করেছে যে রুডি ও কুন্তলার চক্রান্ত থেকে সোনাকে মুক্ত করবেই। অন্যদিকে সোনা দিন দিন সাহসী হয়ে উঠছে তার মায়ের দেওয়া কথাকে স্মরণ করে। সোনা তো এবার রুডি ও কুন্তলার সব চক্রান্তের প্রতিবাদ শুরু করেছে। সোনা আর বসে নয়, রুডি ও কুন্তলার প্রত্যেকটা চক্রান্তের জবাব দিতে শুরু করেছে। কেননা দীপার কথায় তার প্রচণ্ড সাহস জেগেছে মনে। অন্যদিকে রুডি যখন সোনাকে আবারও মারতে যায়, তখন সেখানে কৃষ্ণ এসে বলে, এ বাড়িতে আর যা ইচ্ছা তাই করা যাবে না। এ বাড়ি আমার কথা মতো চলতে হবে। আর আমি সোনাকে আমার বোন হিসাবে মেনে নিয়েছি। তাই সোনার গায়ে কেউ হাত তুললে আমি তাকে ছেড়ে দেবো না, তার পরিণাম খুবই খারাপ হবে। অন্যদিকে সোনার কৃষ্ণের উপরে যে রাগ ও জেদ আছে, তাতেই সোনা বলে, আমি তো তোমাকে দাদা হিসাবে মানি না। কিসের বোন তোমার? আমি তোমার বোন নয়, আমি তোমাকে দাদা হিসাবে মানি না। কৃষ্ণ বলে, তুমি আমাকে না মানলেও আমি তোমাকে বোন হিসাবে মেনে নিয়েছি। অন্যদিকে কুন্তলা এসে কৃষ্ণকে বলে, তুমি আমার ছেলেকে মারছো কেন? কৃষ্ণ বলে, সে অপরাধ করেছে, তাই তাকে আমি জবাব দিচ্ছি। অন্যদিকে সোনা নিজের ভুলটা বুঝতে পারে যে আগে যাই হোক না কেন, আমার বিপদে কৃষ্ণ আমার পাশে দাঁড়িয়েছে, সে আমাকে বোন হিসাবে মেনে নিয়েছে। তাই তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। অন্যদিকে কৃষ্ণ রুডিকে শাসিয়ে দেয় যে আমার বোনের গায়ে কেউ হাত তুললে তার পরিণতি ভালো হবে না। নিজের ভুলটাও
বুঝতে পেরেছে সোনা যে কৃষ্ণ আসলে তাদের ভালোটাই চায়। অন্যদিকে রুডি আর রুডির মা কুন্তলা নাটক করে রুডিকে শাসন করে সেটা বোঝাতে থাকে কৃষ্ণকে। কিন্তু রুডি ও রুডির মা যে নাটক করছে সেটা কেবল সোনাই বুঝতে পারছে। রুডি ও কুন্তলা এবার নাটক করে যে সব কিছু বেশি বাড়াবাড়ি করলে আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, তাই সোনা যেন বুঝতে না পারে, তাই আমাদেরকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এদের বিয়ের দিনেই কৃষ্ণ যখন রূপাকে বিয়ে করতে যাবে এই সুযোগেই কুমারবাবুকে বাড়ি থেকে বের করতে হবে, তাই বেশি বাড়াবাড়ি করতে রুডিকে নিষেধ করে দেয় কুন্তলা। অন্যদিকে রুডি কুন্তলার কথা মতো সোনার কাছে এসে নাটক করে সোনার পা ধরে নিজের ভুল স্বীকার করে মাফ চাইতে থাকে। কিন্তু সোনা সুন্দরভাবেই বোঝে যে এই রুডি ও কুন্তলা তার সাথে নাটক করছে, তাই সোনা তাদেরকে বিশ্বাস করতে চায় না। অন্যদিকে রুডিকে শাসন করে কুন্তলা সোনাকে নিয়ে গিয়ে বলে, তুমি যে তোমার মায়ের বাড়িতে যাবে, তোমার বোনের বিয়ে, তাই চোখের পানি মুছিয়ে গহনা টহনা সোনাকে পরিয়ে দিয়ে সোনাকে শাসাতে থাকে যে তুমি যদি তোমার বাবার বাড়িতে গিয়ে সব সত্যগুলো বলে দাও, তাহলে এখন তুমি যেমন হাঁসফাঁস করছো এভাবে তোমার পরিবারের সবাই হাঁসফাঁস করবে। তারপরে সোনাকে টুল থেকে নিচে ফেলিয়ে দেয়। এরপরে রুডি ও কুন্তলার অত্যাচার থেকে সোনা যখন উঠে একটা জগ হাতে নিয়ে যেতে লাগে, তখন সোনা আড়াল থেকে শুনতে পায় যে রুডি কুন্তলা কুমারবাবু তারা চক্রান্ত করছে যে কৃষ্ণকে খাবারের সাথে কিছু একটা খেয়ে অজ্ঞান করে সেই সুযোগে কুমারবাবুকে বাড়ি থেকে বের করে দেবে। তাই সোনা ভাবে যে কৃষ্ণ যেহেতু আমাকে বোন হিসাবে মেনে নিয়েছে, তাই কৃষ্ণর কোনো ক্ষতি করতে দেব না আমি। তাই কুন্তলা যখন কৃষ্ণর সামনে গিয়ে নাটক করে নিজেকে মা দাবি করে মা সাজার ভান করে খাবার খাইয়ে অজ্ঞান করতে যায়, তখন সেখানে উপস্থিত হয়ে যায় সোনা। সোনা গিয়ে ভাবে কুন্তলার চক্রান্ত কিছুতে আমি সফল হতে দেব না। কুমারবাবুকে দীপা যে ধরতে চায় তাতে সহযোগিতা করবে। এবার সোনা গিয়ে কুন্তলার হাতে থাকা খাবারটা ফেলে দিয়ে রুডিকে বাঁচিয়ে দেয়। রুডি সেটা বুঝতে পারে সোনা তার ভালো করে